আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমরা জৈব যৌগর একটি নতুন একটা টপিক শিখব, সেটা হচ্ছে আমাদের অ্যালকেন প্রস্তুত। অ্যালকেন কীভাবে প্রস্তুত করতে হয়, কোন গ্রুপ থেকে অ্যালকেন প্রস্তুত করা হয়, সেই বিষয়ে বিস্তারিত একটু জানবো। একটা জিনিস মাথায় রাখবা যে জৈব যৌগে সব কিছু প্রস্তুত করা সম্ভব। জৈব যৌগে তোমাকে যেটাই প্রস্তুত করতে বলবে ওটা সম্ভব। জৈব যৌগে সবই প্রস্তুত করা সম্ভব। তাহলে আমরা কি বলতেছি? অ্যালকেন প্রস্তুত। অ্যালকেন প্রস্তুত কোথা থেকে হয় চলো একটু দেখি। প্রথমে আসি, অ্যালকিন হতে অ্যালকিন থেকে কি, অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করব। প্রথমে অ্যালকিন কি? দ্বিবন্ধন। অ্যালকেন একক বন্ধন, সিঙ্গেল বন্ধন অ্যালকেন। অ্যালকিন দ্বিবন্ধন। তাহলে দেখো তো, এটা কি অ্যালকিন না? দ্বিবন্ধন আছে কি না? আছে। তাহলে এটা মিথেন, ইথেন, প্রোপেন। নাম কি? প্রোপেন। কিন্তু দ্বিবন্ধন থাকার কারণে নাম কি হবে? ইন, অর্থাৎ প্রোপিন। কি নাম? প্রোপেন। এটার নাম কি? প্রোপেন। তাহলে প্রোপেনের সাথে যদি আমরা একটা হাইড্রোজেন দিই, হাইড্রোজেন সংযোজন করি, দেখো প্লাস দিচ্ছি মানে যুক্ত করব। তাহলে এটার সাথে যদি একটা হাইড্রোজেন যুক্ত করি, তাহলে এখানে কয়টা হাইড্রোজেন আছে? দুইটা। তাহলে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে। তাহলে দেখো কি হয়? CH2 হলো না? এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, একটা ছিল আর একটা, আর এখানে আরেকটা যুক্ত হবে, কারণ দুইটার মধ্যে একটা এখানে যুক্ত হয়েছে আর একটা এখানে যুক্ত হবে, আর একটা বন্ধন ভেঙে যায়। এই জিনিসটা যে হলো, শুধু কি এটার সাথে যুক্ত করার সাথে হলো না, এখানে প্রভাবক লাগবে। কি লাগবে? নিকেলের উপস্থিতি লাগবে এবং 180°C তাপমাত্রা লাগবে। নিকেলের উপস্থিতি 180°C তাপমাত্রায় যদি তুমি অ্যালকিনকে হাইড্রোজেন দ্বারা অ্যালকিনের মধ্যে হাইড্রোজেন সংযোজন করো, তাহলে কি পাবা? অ্যালকেন পাবা। এর নাম কি? প্রোপেন। অ্যালকিন থেকে অ্যালকেন, এই নিয়ম। ঠিক আছে? আচ্ছা, একটা নিয়ম শেষ। এবার আসো অ্যালকাইন। কোথা থেকে? অ্যালকাইন থেকে অ্যালকেন। অ্যালকাইনটা কি? ত্রিবন্ধন। অ্যালকাইন ত্রিবন্ধন। এর সংকেত মনে আছে? CnH2n-2। এটা কি? অ্যালকাইন ত্রিবন্ধন। এর থেকে তৈরি করবো কি? একক বন্ধন। কি সেটা? একক বন্ধনের সংকেত কি? এটা তৈরি করবো। অ্যালকাইন থেকে অ্যালকেন। চলো, এটা কি? অ্যালকাইন গ্রুপ না? অ্যালকাইন ত্রিবন্ধন আছে, তাহলে নাম কি? মিথেন, মিথেন, ইথেন, প্রোপেন। তাহলে নাম কি? অ্যালকাইন প্রোপাইন। নাম কি? প্রোপাইন। প্রোপিন নয় কিন্তু, প্রোপিন হলো দুই বন্ধন, প্রোপাইন ত্রিবন্ধন। এটার সাথে তাহলে আমরা আবার একটা হাইড্রোজেন সংযোজন করব, কার উপস্থিতিতে? নিকেলের উপস্থিতি 180°C তাপমাত্রায়। কি পাবো? এটাতে পাচ্ছি। কিভাবে বললাম? এটা কি শুধু একটা হাইড্রোজেন দিলে না, দুইটা হাইড্রোজেন লাগবে। তাহলে কিভাবে? একটা হাইড্রোজেন দেখো, এখানে মনে করো যে দুই নাই, দুই নাই, তাহলে কয়টা আছে? দুইটা আছে। তাহলে দুইটা থাকলে একটা এটার সাথে, একটা এটার সাথে, তাহলে কি উৎপন্ন হবে? এখানে একটা শুধু এইচ যুক্ত হবে, আর আমি দুইটা দিচ্ছি, তাহলে কয়টা করে হাইড্রোজেন যুক্ত হচ্ছে? দুইটা করে। তাহলে এটার সাথে দুইটা যুক্ত হচ্ছে, দুইটা হয়েছে। এখানে দুইটা আছে, একটা ছিল আর দুইটায় তিনটা। তাহলে নাম কি? প্রোপেন। ওকে, শেষ। অ্যালকাইন থেকে অ্যালকেন শেষ।
এবার আসো অ্যালকোহল থেকে, কোথা থেকে? অ্যালকোহল। অ্যালকোহল থেকে অ্যালকেন। অ্যালকোহল কি? এটা শেষে ওএইচ যুক্ত থাকে, এই তো শেষে ওএইচ যুক্ত থাকে। তাহলে ওএইচ যুক্ত থাকে একটা গ্রুপ লেখো। সাপোজ আমি এটা লিখলাম মিথেন, ইথেন, প্রোপেন। আরেকটা নল গ্রুপ, অ্যালকোহল গ্রুপ, তার মানে কি? এটা প্রোপানল। এটার নাম কি? প্রোপানল। মিথেন, ইথেন, প্রোপেন, আর ওএইচ তে নল গ্রুপ একটা, তাহলে কি? প্রোপানল। দেখো প্রোপানলকে যদি 2 অণু HI, ঠিক আছে, হাইড্রোইক এটা হাইড্রোইক, ঠিক আছে, হাইড্রোইক, তাহলে 2 অণু হাইড্রোইক যদি অ্যালকোহলের সাথে যদি বিক্রিয়া করা হয় তাহলে উৎপন্ন হয় কি? উৎপন্ন হয় অ্যালকেন। কি উৎপন্ন হলো? অ্যালকেন। এর উপস্থিতি লাগবে না? অবশ্যই সব সময় উপস্থিতি লাগে। কার উপস্থিতি? ফসফরাসের উপস্থিতি 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কার উপস্থিতি? ফসফরাসের উপস্থিতি। অ্যালকোহলের সাথে 2 অণু হাইড্রোইক অ্যাসিডে যদি বিক্রিয়া করা হয় ফসফরাসের উপস্থিতিতে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে অ্যালকোহল থেকে কি উৎপন্ন হয়? অ্যালকেন উৎপন্ন হয়। নাম কি? প্রোপেন। তুমি এখন বলবো ভাইয়া সবসময় হলে প্রোপেন কেন দেখাচ্ছেন? ভাই এটা বড় একটা, এটা 3টা হয়, একটা বললে একই নিয়মে সবগুলা চলে, ঠিক আছে, একই নিয়মে সব চলে, এই জন্য তোমাকে আমি এটা দ্বারা বোঝাচ্ছি। আচ্ছা, অ্যালকোহল শেষ। এবার আসো অ্যালডিহাইড। অ্যালডিহাইড থেকে কি উৎপন্ন করব? অ্যালকেন। অ্যালডিহাইড থেকে অ্যালকেন। অ্যালডিহাইডটা কি? CHO গ্রুপ, CHO গ্রুপ, ঠিক আছে, এই গ্রুপধারী থেকে আমরা কি উৎপন্ন করব? অ্যালডিহাইড। দেখো দেখো, তাহলে এটার নাম কি? মিথেন, ইথেন, 3 কার্বন আছে না? 3 কার্বন, তাহলে 3 কার্বনে কি হয়? প্রোপেন। আর এটা কি গ্রুপ? অ্যালডিহাইডের শেষে উচ্চারণ হয় হচ্ছে নাল, ঠিক আছে, বা ন্যাল, এরকম উচ্চারণটা ন্যাল। কি উচ্চারণ? ন্যাল। তাহলে এর নাম কি? মিথেন, ইথেন, প্রোপেন, তাহলে প্রোপানল। কি এটা? প্রোপানল। প্রোপানলের সাথে যদি তুমি 4 অণু HI, কিসের উপস্থিতিতে? ফসফরাসের উপস্থিতিতে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, তাহলে তোমার উৎপন্ন হয় অ্যালকেন। কি উৎপন্ন হয়ে গেল? অ্যালকেন। নাম কি? প্রোপেন। অ্যালডিহাইডের সাথে 4 অণু HI ফসফরাসের উপস্থিতিতে ও 150 ডিগ্রি তাপমাত্রায় অ্যালডিহাইড থেকে অ্যালকেন প্রস্তুত হলো। আচ্ছা, এবার আসো কিটোন। কোথা থেকে? কিটোন। কিটোন হতে কি? অ্যালকেন। কিটোন হতে অ্যালকেন। তাহলে কিটোনের একটা সংকেত তোমাকে জানতে হবে। কিটোনের সংকেত হচ্ছে COR। এটা হচ্ছে কিটোন। কিটোন হচ্ছে CO মূলক থাকবে। কি মূলক? এই যে এটা মেইন জিনিস হচ্ছে এটা। আর আরতে বলে CH3 বুঝছো? অর্থাৎ শুধু এইটুকু এরকম না, এরকম ডট ডট করে আরো আসতেছে, মনে করো CH2, এখানে CH2 আছে, আরো ডট ডট করে এটা আছে, ঠিক আছে, সেম এইরকম একটা। তাহলে এটাকে আর কে বলা হচ্ছে মিথাইল গ্রুপ। কি এটা? মিথাইল গ্রুপ। এটা কি?
মিথাইল গ্রুপ, ঠিক আছে, মিথাইল অর্থাৎ CH3 এরকম একটা গ্রুপ, ঠিক আছে। আচ্ছা তাহলে কিটোন হচ্ছে এরকম, তাহলে এরকম একটা উদাহরণ তাহলে দিই, কিটোনের তাহলে একটা উদাহরণ দেই, তাহলে CH3 বন্ড CO বন্ড CH3, ঠিক আছে। নাম কি? মিথেন, ইথেন, প্রোপেন। নাম কি? প্রোপানন। কি নাম? প্রোপানন। কারণ কি? কিটোন, নন গ্রুপ, নন, প্রোপানন। প্রোপাননের সাথে যদি তুমি 4 অণু HI দাও ফসফরাসের উপস্থিতিতে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফসফরাসের উপস্থিতিতে 4 অণু HI কার সাথে দিবা? অর্থাৎ কিটোনের সাথে যদি দাও, কিটোনের সাথে দিলে উৎপন্ন হয় অ্যালকেন। নাম কি? প্রোপেন। উৎপন্ন হয়ে গেল প্রোপেন। তাহলে কিটোন থেকে এটা উৎপন্ন হয়ে গেল। কিটোনও শেষ, এরপরে আসো অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড হতে অ্যালকেন। অক্সালিক অ্যাসিড মনে আছে? COOH থাকে শেষে, শেষে কি থাকে? COO। এই সেটাকে বলা হয় কি? অক্সালিক অ্যাসিড থেকে অ্যালকেন উৎপন্ন করতেছি। আচ্ছা উদাহরণ দেখি। নাম কি? চলো নাম দেখি। মিথেন, ইথেন, প্রোপেন, 3 কার্বনে প্রোপেন। তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, আর এটা কি? অক্সালিক অ্যাসিড। তাহলে এর নাম কি? প্রোপানয়িক অ্যাসিড। নাম কি? প্রোপানয়িক অ্যাসিড। এর সাথে যদি 6 অণু HI কার উপস্থিতিতে? ফসফরাসের উপস্থিতিতে 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও। কত? ফসফরাসের উপস্থিতিতে 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 6 অণু HI এর উপস্থিতিতে অক্সালিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করা হয় তাহলে কি উৎপন্ন হয়? অ্যালকেন উৎপন্ন হয়। নাম কি? নাম কি? প্রোপেন। নাম হচ্ছে প্রোপেন। তাহলে প্রোপানিক অ্যাসিড থেকে ফসফরাসের উপস্থিতি নিয়ে 200 থেকে 250 এতখানি তাপটা দিছি। কাকে নিছি? যুক্ত করছি কাকে? HI কে কয় অণু? 6 অণু যুক্ত করছি। তাহলে কি উৎপন্ন হয়ে গেছে? আমার প্রোপেন। আচ্ছা তাহলে প্রোপানিক অ্যাসিড এবং তাহলে বিভিন্ন গ্রুপ থেকে আমাদের অ্যালকেন প্রস্তুতের ক্লাস আজকে শেষ, ঠিক আছে। এর উপরে তোমাকে একটা আমি জিনিস দেখাই, যে যদি কোনো কারণে তোমাকে এরকম দেয়, এখান থেকে বলতেছে অ্যাসিড দিয়ে বলতেছে তোমাকে হচ্ছে কি উৎপন্ন করতে? অ্যালকেন উৎপন্ন করতে বলছে না? তোমরা তো ওইভাবে একটা করলে। আর তোমাকে যদি এখান থেকে বলে যে এখান থেকে হচ্ছে ইথেন, কি করো? ইথেন উৎপন্ন করো, ইথেন। তাহলে যদি ইথেন বলে, দেখো তো এটা কি? মিথেন, ইথেন, প্রোপেন। এখন তোমাকে আমি যেটা বার করতে শিখালাম এই সাইড উপস্থিতিতে, সেখানে কি আছে? প্রোপানিক অ্যাসিড থেকে প্রোপেন উৎপন্ন হচ্ছে। প্রোপেন কয় কার্বন? দেখো তো, প্রোপেন 3 কার্বন, তাই না? প্রোপেন তো 3 কার্বন, কিন্তু ইথেন কয় কার্বন? 2 কার্বন। কয় কার্বন আছে? 3 কার্বন আছে। তাহলে কিভাবে করব? চলো একটু দেখি। CH3 বন্ড CH2 COOH প্লাস দেবা NaOH। NaOH দিয়ে কি উৎপন্ন হবে? দেখো CH3 CH2 বন্ড COOH প্লাস পানি, ঠিক আছে। তোমাদের এই জিনিসটা লাগবে না, এটা তোমাদের হাগাও লেখার দরকার নেই, যা প্রয়োজন তাই শুধু লিখবা। তাহলে CH3 CH2 COOH, এই Na এখানে যুক্ত হয়েছে হাইড্রোজেন, হাইড্রোজেনের এখানে এই হাইড্রোজেন এর সাথে যুক্ত হয়েছে। দেখো এটা গেছে এখানে আর এটা আসছে এখানে, ঠিক আছে। সোডিয়াম আসছে এখানে, হাইড্রোজেন ওখানে, পানি উৎপন্ন হয়েছে, 2টা হাইড্রোজেন 1টা অক্সিজেন, তাহলে H2O, ঠিক আছে। প্লাস কি হয়েছে? H2O। এটা তোমাদের লেখার দরকার নেই, শুধু এতটুকু লিখবা। তারপরে এই যে এই অংশটা আছে না, এই অংশের সাথে দেখো CH3 CH2
COONA, এর সাথে তোমরা সোডা লাইম যুক্ত করবা, সোডা লাইম। তাই দেখি সোডা লাইম সংকেত জানো, NaOH এটা যুক্ত করবা। কি যুক্ত করতে বললাম? NaOH ঠিক আছে। এটাকে কি করবা? তড়িৎ বিশ্লেষ্য করবা। এখানে একটা জিনিস লিখে দিবা, তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য এটাকে যদি NaOH অর্থাৎ সোডা লাইমের সাথে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয়, তাহলে আমাদের উৎপন্ন হয় কি জানো? একটা কার্বন কমে যায়, একটা কার্বন কমে যাবে। তাহলে কয়টা কার্বন আছে? 1 2 3, তিনটা কমে যায় অ্যালকেন উৎপন্ন হবে। একটা কমে যায় কি উৎপন্ন হবে? ডাইরেক্ট অ্যালকেন উৎপন্ন হবে। তাহলে আমার কি উৎপন্ন হয়ে গেল? CH3 বন্ড CH3। বাকিগুলো কি হয়ে গেল? বাকিগুলো নাই। তাহলে দেখো এখানে COOH গায়েব, Na গায়েব, সিও গায়েব, একটা সি চলে যাবে। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ করছি সোডা লাইমের সাথে, কার্বন বিয়োজন হয়ে যাবে, একটা কার্বন সরে যাবে, যার পরে বাকি দুইটা কার্বন মিলে কি উৎপন্ন হলো? মিথেন, ইথেন। ইথেন শেষ। তাহলে অ্যালকেন প্রস্তুত শেষ। আরেকটা যেটা আছে অ্যালকেন, তোমাদের হচ্ছে আসে উডস বিক্রিয়া। তোমাদের খুবই একটা পরিচিত বিক্রিয়া কি? উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া মনে রাখবা যে উডস বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? উচ্চতর অ্যালকেন। উচ্চতর অ্যালকেন কোথায় তৈরি হয়? উডস বিক্রিয়াতে তৈরি হয়। উডস বিক্রিয়া থেকে কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। ঠিক আছে, চলো একটা উডস বিক্রিয়া একটা উদাহরণ দেখি। এটা মনে করো যে তোমাদের দেওয়া আছে, ঠিক আছে? কি দেওয়া আছে? 2 অণু মিথেন, ইথেন, প্রোপেন। তাহলে 2 অণু কি দেওয়া আছে? প্রোপেন। প্রোপেন ঠিক আছে, 2 অণু প্রোপেন দেওয়া আছে। তাহলে 2 অণু যদি প্রোপেন দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমাদের উডস বিক্রিয়া বের করতে হবে। তাহলে উডস বিক্রিয়ার জন্য আমাদের প্রয়োজন, উডস বিক্রিয়ার জন্য আমাদের কি প্রয়োজন? উডস বিক্রিয়ার জন্য আমাদের সাথে কি যুক্ত করলে আমাদের উৎপাদ আসবে, তাই না? চলো দেখো, এখানে যদি তোমরা কি দিবা? এখানে যদি তোমরা সোডিয়াম আর এখানে যদি শুষ্ক ইথার দাও, সোডিয়াম কি যুক্ত করতে হবে? সোডিয়াম যুক্ত করবো। প্রভাবক হিসেবে দেবা কি? শুষ্ক ইথার, সাথে দিবা তাপ। এটা কি দিলা? তাপ দিচ্ছ। তাপ দিলে তাহলে উৎপন্ন হবে উচ্চতর। বলছি উচ্চতর মানে কি জানো? এখানে যা আছে তার দ্বিগুণ ওখানে উৎপন্ন হবে। এখানে যা আছে তার দ্বিগুণ। কি উৎপন্ন হবে? এই CH3 CH2 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 CH3 1 2 3 4 5 6 1 2 3। দেখো তাহলে যা ছিল তার দ্বিগুণ উৎপন্ন হয়েছে। কেন হয়েছে? 2 অণু ছিল। এটা এমন কোনো লজিক নয় যে এখানে হুট করে এটা হয়ে যায়, এরকম না। এখানে 2 অণু থাকে বলে সেখানে এখানে দ্বিগুণ হয়। এখানে আছে 2টা। দেখো তো এই 2 অণু বলতে কি বোঝাচ্ছে? যে এই পুরোটা 2টা আছে না, সে 2টাকে এটা আলাদা করে দেয়। এই যে 2টা আলাদা হয়ে গেছে। দেখো 6টা আছে, এখানে 6টা আছে। এখানে কয়টা ছিল? 6টাই ছিল। শুধু সোডিয়াম এবং শুষ্ক ইথার। এটাকে একটু উডস বিক্রিয়ায় অনেকে মনে করে যে খুব কিছু হয়ে যায়, না, অনেক কিছু হয় না। এখানে 2 অণু থাকা বলেই ওখানে ওইটা হয়। তোমাকে এমন কেউ নাই যে তোমাকে 2 অণু বাদ দিয়ে তোমাকে এটা উৎপন্ন করে দিতে পারবে, বুঝছো? হাগাও এটা উৎপন্ন হয় না। এখানে 2 অণু থাকে বলেই এটা হয়। এটা মাথায় রাখবা। যেখানে যে কটা অণু থাকবে ততখানি কিন্তু অপার হবে না। এখানে 3 কিন্তু কোনোদিন দিবে না তোমাকে, এখানে 2 দিবি। কারণ উচ্চতর যা আছে তার দ্বিগুণ ওখানে উৎপন্ন হবে। তাই দ্বিগুণ হওয়ার জন্য এখানে 2 দরকার। ঠিক আছে, শেষ। আজকের ক্লাস শেষ। অ্যালকেন প্রস্তুত শেষ। আগামীকাল হবে অ্যালকিন প্রস্তুত। কি? অ্যালকিন। আগামীকাল কি হবে? অ্যালকেন প্রস্তুত। তাহলে আজকের ক্লাস আমাদের শেষ। আজকের ক্লাস আমাদের শেষ। তো ধন্যবাদ।
যদি এরকম মজার মজার প্রস্তুতি অর্থাৎ জৈব যৌগ সম্পর্কে তোমাদের যদি খুব কঠিন কোনো ধারণা থাকে যে হ্যাঁ জৈব যৌগ খুব কঠিন, আমাদের সাথে যুক্ত হও। একেবারে সহজ নিয়মে এক লাইনে একটা জিনিস থেকে একবারে কিভাবে উৎপাদ তৈরি করা যায়, তোমাদের ওই গাইডে বিভিন্ন স্টেপ আছে, এত কিছু করার দরকার নেই, সামান্য একটু করে একবারে ডাইরেক্ট লাইন করা যায়। বুঝছো? তাহলে এরকম যদি টিপস তোমরা শিখতে চাও আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।